গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুস্টেড কাপল। আজকে হচ্ছে সেকেন্ড ডে, বাজে হচ্ছে 8:40। অ্যাকচুয়ালি তাড়াহুড়া করবো না, লাস্ট টাইম তো আমি 7টার সময় গেছিলাম স্নান করতে। আজকে এখন ব্রেকফাস্ট করে আরামসে বেরোবো, কারণ আমাদের কাছে টাইম আছে। তো চলো এখন বেরোনো যাক। দুইজন জাস্ট স্নান করিনি, রেডি হয়ে গেছি, কারণ আমাদের প্ল্যান আছে হয়তো স্নান করব, যদি চান্স পাওয়া যায় সেটা ঘাটে গিয়েই বুঝতে পারবো। গুড মর্নিং। ঘুম দারুণ ব্যাপক হয়েছে একটা না, মানে প্রথমে তো খাবার খেয়ে আমি যে শুলাম না, আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। তারপর 12:30টার দিকে হুট করে ঘুমটা ভাঙছে। তারপর আধা ঘন্টা একটু আবার ফেসবুক করে একটার সময় যে ঘুমালাম, উঠে আমি ভাবছি কি এখনো ভোর, আমি একবার যাই ওয়াশরুম আবার এসে ঘুমাই। ওমা দেখি 8টা বাজে। তারপর ফটাফট উঠলাম, এখন যাচ্ছি আগে ব্রেকফাস্ট করতে, তারপর যাবো ঘাটে। চলো। অটোটা বেরিয়ে পড়লাম, এখান থেকে 80 ঘাট যাচ্ছি, 50 টাকা ফেয়ার নেবে দুজনে। ওইখানে গিয়ে তারপর ডিসাইড করবো যাই করবো। চলো, ফাইনালি আমরা এখন বারাণসীর 80 ঘাটে। দেখতেই পারছো পিছনে, যতবার এইখানে এই ভূমিতে পা রাখি না, একটা আলাদা লেভেলের ফিলিং। আমার কথায় এক্সাইটমেন্টে তোমরা বুঝতে পারবে। রোদ গরম বার হয়ে যায়, মানে এটা একটা আলাদাই ফিলিং। যাই হোক, একটা বোট আমরা ফিক্স করেছি, দুজন 1500 টাকা ফিক্স করা হয়েছে। পুরো যত ঘাট আছে এখানে ওগুলোকে ঘুরিয়ে কাশী বিশ্বনাথে আমাদেরকে ড্রপ করে দেবে। লাস্ট টাইম যখন আমি সিঙ্গেল এসেছিলাম তখন 1000 টাকা নিয়েছিল, এখন তন্ময়ের সাথে 1500, 2700 বলছিল। এখান থেকে বার্গেনিং করতে করতে 1500-তে নেমেছে। কি আমার নৌকায় উঠতে একটু ভয় লাগে। দেখো না, এখানে স্টিফ একদম মানে ডিক্লাইন আছে, এখান থেকে হাত ধরে ধরে নামলো। বাট যাওয়া তো যেতেই হবে, কিছু অপশন নেই। আর এটা আমি এক্সপিরিয়েন্স করবো। এটা লাস্টবার আমার মিস হয়ে গেছিল, বাড়ি গিয়েই বলেছিলাম, শুধু এটা মিস হয়ে গেছে, এবার এটা করতে হবে ফাইনালি। এইখানে এখন আমরা স্নান করব। ওইদিকে দেখো, অসাধারণ। এখানে এখন অনেকেই স্নান করছে, দেখো। এই দেখো ঘোড়া, উট, চাইলে তোমরা এগুলো রাইডও করতে পারবা। দেখো সবাই স্নান করছে। হর হর মহাদেব, হর হর গঙ্গে।
এটা দেখো পুরো একদম ছাউনা তলা দেয়া, এটা কিন্তু আগে ছিল না, এখন গরমে হ্যাঁ ও আসছে বলে এখন এটা স্পেশালি করা হয়েছে, কিন্তু খুব ভালো। আর চারিদিকে একদম তোমার ওই ফ্যান লাগানো আছে বলে অনেকটা রিল্যাক্স। আর যা গরম বাপরে, এখানে আমরা কিছুক্ষণ অল্প জিরিয়ে নিলাম। এই দেখো কাশী বিশ্বনাথ, কিন্তু এখন আমরা এখানে যাব না, আমরা সন্ধ্যার দিকে আসবো, কারণ এখন পুরো রোদ আর পুরো ভিড়ও হবে। তো এখন যাব হচ্ছে আমরা মানিকান্না ঘাট, ওটা মানিকার্ণিকা ঘাট, তারপর ওইখান থেকে হয়তো দেখি ঘুরতে ঘুরতে হোটেল ফিরবো। চলো। ব্লু লস্যি শপ, এটা ওয়ান অফ দ্য ফেমাস লস্যি শপ বারাণসী। তো এখানে দুটো লস্যি খাবো, দেখা যাক কেমন কি। দেখো একটা এক্সাইটিং জিনিস, এত ফটো দেখছো না, এরা হচ্ছে যারা যারা এখানে এসে লস্যি খেয়ে গেছে। দেখো আরেকজন লাগাচ্ছে এখানে, কত ফটো দেখছি। এই যে একটা জলজন্ত ফটো। ব্যাস আরেকজন এক্সাইটেড আত্মা নিজের পর স্মৃতি থাকবে না। একদম। এই তোমরা আসলে একটু দেখে নিও তো খুঁজে খুঁজে। পুরো আঠা লাগিয়েছিস তো পড়ে না যায়। তুই যদি টেনে উঠাস তাছাড়া বেরোবে না। এটা হচ্ছে অল মিক্স ফ্রুট লস্যি, এটা ম্যাঙ্গো। স্যাফরন ইজ ফর ইউ, হোয়াইট ফ্রুট। Pure dry fruit. I didn't ask saffron dry fruit. I said just saffron. Table saffron cheese. Making video. बाकी बाजार के दे। এখানে না সব সময় ডেড বডি যায়, দাঁড়া দেখাচ্ছে। এই দেখো, হর হর মহাদেব। এখানে সামনে সোডা সিকাঞ্জি বেচছে, আর এখানে লস্যি। লাস্ট টাইম এখানে লস্যি খেয়েছিলাম, তন্ময় লস্যি খাবে, আমি সোডা সিকাঞ্জি খাবো। ধন্যবাদ। দেখো আমাদের অবস্থা দেখো। অনেক খাচ্ছি আর মানে একটাও বাদ দিচ্ছি না। এটা খাবো, হ্যাঁ খাবো, এটা খাবো, হ্যাঁ খাবো। এটা হচ্ছে ত্রিদেব মন্দির, আগের বারও এসেছিলাম, এবার এখানে চটি বটি খুলতে হবে। একটা দুপুরে সলিড ঘুমালি কি বলছি, যাই হোক দুপুরে একটা সলিড ঘুমালাম আমরা। এখন বাজে হচ্ছে 6:10, অল্প দেরি করে বেরোলাম। এখন অটো করে এখানে আসলাম দশাশ্রমের ঘাটের সামনে, 1 কিলোমিটার আগে নামিয়ে দিল। এখন দুজন হেঁটে হেঁটে দশাশ্রমের ঘাটে এখানে যাচ্ছি সন্ধ্যা আরতির জন্য। দেখি কেমন কি সিচুয়েশন, হ্যাঁ দেখি কেমন হয়, চলো।
টমাটার চাট যা ফেমাস। অভিনব বলছিল তো আগের বার আমি বানারসে এসে কিছুই খেতে পাইনি তোর জন্য, এবার তাই আমি বলছি তুই যা যা ফেমাস সব খা। এই যে কাশি চাট ভান্ডারের টমাটার চাট, কেমন খেতে? হেভি। এটা হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট, আলু পরোটা, আলুর তরকারি। তন্ময় প্রায় সেম, ও একটা ছোট উত্তাপাম নিয়েছে, একটা জুস আছে। এই যে গুড মর্নিং সবাইকে। এখন সবার আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর গিয়ে রুমে বলছি কোথায় যাব আমরা। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে রাসা সমেত ঘাট। আমাদের নামো ঘাট না, এটা বাজারেগুলোতে যাচ্ছি। আর তো কিছু দর্শন করার নেই, কালকে হয়ে গেছে খুব ভালো দর্শন, তোমাদেরকে বলা হয়নি, খুব ভালো দর্শন হয়েছে কালকে। তো এখন তো যাচ্ছি, কেনাকাটি করা যায়, খাওয়া দাওয়া করা যায়। আর এইটা হচ্ছে আমাদের নতুন রুট। কাল ভৈরবে যাবো বিকেলবেলা, এখন নো এন্ট্রি থাকে তো ওইদিকে একটু অসুবিধা হয়। তো কাল ভৈরবে যাবো বিকেলবেলা, নমঘাটে যাওয়ার প্ল্যান ছিল, ওটা পরে বলছি আরাম। এখানে এখন লস্যি খেতে এসেছি, বিধ্বস্ত অবস্থা। এই দেখো এখানে এত কিছু শপিং হয়ে গেল, শাড়ি, আরো জানি না কি কিও নিয়েছে ভগবান জানে। এখন আপাতত রিক্সা করে ফেরত যাচ্ছি হোটেল, বাজে হচ্ছে 1টা। এটা কি তন্ময়? প্যান ফ্রাইড নুডলস, একটু অন্যরকম বানিয়েছে, বাট টেম্পটিং লাগছে দেখে। আর এটা একটা মিক্স লাইম সোডা। পিৎজা আসছে, পিৎজা একটু অন্যরকম খাবার বলা হচ্ছে। ওই এক নান রুটি আর ভাত খেতে খেতে ভেজে, তাই আজকে একটু অন্যরকম খাবার খেলাম। ভালো বানিয়েছে, এটা তো খুবই ভালো বানিয়েছে। দেখি পিৎজাটা কেমন বানিয়েছে। আমরা চলে এসেছি এখন কাল ভৈরব মন্দির, বাজে হচ্ছে 6:15। দেখি কেমন ভিড় হয়। হ্যাঁ শোনা যাচ্ছে। এখন যাই দেখি কেমন দর্শন হয়, কত ভিড়। আসতে অনেক সময় লেগে গেল, এখন দেখি আগে গিয়ে কেমন হয়। ভিড় দেখো, ভিড় শুধু। আমরা অনেক পিছনে দাঁড়িয়ে আছি, অনেক পিছনে। শেষমেশ বাড়ি পৌঁছে গেলাম। এ দেখো ব্রুনো এখানে লাফালাফি করছে। আর রিটার্নে ব্লগ করিনি, কারণ একই রাস্তা দিয়ে যেহেতু ফিরেছি, রাস্তা ভালোই ছিল মোটমাট, কোনো অসুবিধা হয়নি। পাক্কা 10টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। লাস্ট টাইম তো 1:30 না 2টোর সময় এসেছিলাম, বাট এবার অন টাইম ছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর কাশী বিশ্বনাথে তোমাদের দর্শন তো করাতে পারলাম না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, কাল ভৈরবেও অ্যালাউড নেই। বাইরের থেকে যেইটুক দেখাতে পারলাম তোমাদের আর কি। কিন্তু পুরো ট্রিপটা খুব সুন্দরভাবে কাটলো। আর কি বলবো, আমার 3বার হয়ে গেল বারাণসী, তন্ময়ের 2nd টাইম হলো। তো যাই হোক, অ্যাট লাস্ট ট্রিপটা শেষ হলো। তোমাদের যদি ট্রিপের কিছুও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। পরবর্তী সময় যারা এরকম আরো নতুন ব্লগ তোমাদের কাছে আনতে পারি, আরো যত জায়গায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকেও মানে তোমাদের থ্রুতে আমাদেরও একটা মেমোরি ক্রিয়েট করা আর কি। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো।